আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন কি আপনার শরীর ও বিশ্রামও নেয়? না, বরং তখন আপনার শরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে। কোষ মেরামত, হরমোনের ভারসাম্য রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং পরের দিনের জন্য শরীরকে প্রস্তুত করার জন্য। চলুন জেনে নেওয়া যাক, ঘুমের সময় আসলে কী ঘটে। ঘুম শুধু ক্লান্তি দূর করার জন্য নয়। ঘুমানোর সময় শরীরের বিভিন্ন অঙ্গ ও সিস্টেম একসঙ্গে কাজ করে, ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে এবং শক্তি পুনরুদ্ধার করতে। পর্যাপ্ত ঘুম না হলে ক্লান্তি, মনোযোগ কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া এবং দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। ঘুমের সময় শরীরে কী কী হয় চলুন জেনে নিই। 1 নম্বর, কোষে মেরামত বা রিপেয়ার করা। দিনভর কাজের ফলে শরীরের কোষের যে ক্ষয় হয়, ঘুমের সময় তা মেরামত হয়। ত্বক, পেশি এবং অন্যান্য টিস্যু পুনর্গঠনের কাজ তখনই বেশি হয়। 2. গ্রোথ হরমোন নিরসন করা। গভীর ঘুমের সময় গ্রোথ হরমোন বেশি নির্গঠিত হয়, যা শরীরের পুনর্গঠন, পেশি পুনরুদ্ধার এবং শিশু কিশোরদের স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3. মস্তিষ্কের পরিচ্ছন্নতা। ঘুমের সময় মস্তিষ্কে সারাদিনে জমে থাকা কিছু বর্জ্য পদার্থ পরিষ্কার করতে কাজ করে। এটি মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। একটি ভালো ঘুম শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করে, ফলে শরীরের সংক্রমণ বিরুদ্ধে ভালোভাবে লড়তে পারে। 5. হরমোনের ভারসাম্য। ঘুম, ক্ষুধা, মানসিক চাপ এবং ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন হরমোন ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন জানব কোন বয়সে কত ঘন্টা ঘুমানো উচিত। নবজাতক শিশুর প্রয়োজন 9 থেকে 14 ঘন্টা, স্কুলগামী শিশু 9 থেকে 12 ঘন্টা, কিশোর কিশোরী 8 থেকে 10 ঘন্টা, প্রাপ্তবয়স্কদের জন্য 7 থেকে 9 ঘন্টা, বয়স্কদের জন্য সাধারণত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ভালো ঘুমের জন্য 5টি সহজ টিপস। প্রতিদিন একই সময় ঘুমাতে হবে এবং একই সময় জাগতে হবে। ঘুমানোর অন্তত 30 থেকে 60 মিনিট আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার কমান। বিকেল বা রাতে অতিরিক্ত চা, কফি, ক্যাফেইন এড়িয়ে চলুন। ঘুমানোর পরিবেশ শান্ত, অন্ধকার এবং আরামদায়ক রাখুন। নিয়মিত হালকা ব্যায়াম করুন, তবে ঘুমানোর ঠিক আগে নয়। তবে প্রতিদিন চেষ্টা করবেন 10টার ভিতরে ঘুমিয়ে যাওয়ার জন্য।